ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। কিন্তু আমি ভালো নেই। বাড়িতে একদম কাদা কাদা হয়ে গেছে, ঘরে জল ঢুকছে, এমন অবস্থা হয়ে গেছে কি বলবো। কাল থেকে বৃষ্টি হচ্ছে, আর কাল থেকে সেন্টারিংয়ের কাজ শুরু হয়েছিল। সবে বিমের কাজটা শুরু হয়েছে, তারপরের থেকেই বৃষ্টি। এত বৃষ্টি বৃষ্টি আর থামছেই না, কি বলবো তোমাকে, তোমাদেরকে। এই যে এত বৃষ্টি, আর যেই দুদিন ধরে ভাঙছিল, তোমাদের ভাঙার ভিডিও দেখিয়েছিলাম, হ্যামার ফ্যাশন দিয়ে ছাদটা ভাঙা হচ্ছিল। তো সেই দুদিন তো খুব গরম পড়েছিল। ভেবেছিলাম ছাদের কাজটা রোববার অবধি কমপ্লিট করে ফেলবো, এখন আর রোববার অবধি কমপ্লিট হবে না মনে হচ্ছে। তার কারণ আজকেও সারাদিন বৃষ্টি হয়েছে, কালকে কি হবে না হবে জানি না। তো এখন ছাদ যে কার্নিশটা ছিল, সেই কার্নিশ ভাঙা হয়ে গেছে, সানসেট ভাঙা হয়ে গেছে, সামনের চাতাল ভাঙা হয়ে গেছে, বসার জায়গা ভাঙা হয়ে গেছে। ওই সব জায়গায় একদম জল একদম জমে গেছে। আর দেয়াল বেয়ে বেয়ে এখন ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে, তার কারণ ছাদের কার্নিশ নেই, সানসেট নেই। সেই কারণে তোমাদের আমাদের ঘরের মধ্যে এখন জল চলে যাচ্ছে। এখন জল গেলেও কিছু করার নেই। মনে করেছিলাম তাড়াতাড়ি ছাদটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু তাড়াতাড়ি মনে হচ্ছে না হবে। কি করা যায় এখন? এখন কাজটা শুরু করেছে, এখন কাজটা শেষও করতে হবে, না হলে তার হচ্ছে না। এত অসুবিধা হচ্ছে বাড়ির, একদম কি বলবো। এদিকে সামনে উঠোনে কাদা, ঘরে ওঠা যাচ্ছে না। যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ এত অসুবিধা হবে, এত অসুবিধা হবে কি বলবো। তারপরে মিস্ত্রি একটু ভুল ছিল, মিস্ত্রি মাঝে 3 দিন 2 দিন করে গ্যাপ দিয়ে দিয়েছে। ওই 3 দিন 2 দিন গ্যাপ যদি না দিয়ে দিত, তাহলে আমার মোটামুটি ছাদটা পড়ে যেত। ছাদও ভাঙা হয়ে গেছিলো। এখন মিস্ত্রি বলছে এখন কি করবো। আমি এখন বলবো আমি এখন কি করবো তাই বলো। মিস্ত্রি বলছে আমি এখন কি করবো, তা আমি কি করতে পারি তাই বলো। এখন বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি কাজ বন্ধ দিতে হবে। বৃষ্টি যদি না হতো তাহলে তো হয়ে যেত। কাজ তো শুরুই করেছিলি, কাজটা শেষ করতে হবে। এখন বৃষ্টি হোক আর না হোক, এখন বৃষ্টি যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ তো আর কোনো কাজ হচ্ছে না। এই হলো বাড়ির অবস্থা। এখন শুধু কাদা আর কাদা। যেসব সামনে গর্ত করে মাটিটা তোলা হয়েছিল, সেই মাটিগুলো তো এক্সট্রা রয়ে গেছে। ওই এক্সট্রা মাটিতেই কাদা হয়ে গেছে। কাদা হয়ে গেছে, এখন কিচ্ছু করতে পারছি না। এখন ঘরে জল ঢুকে যাচ্ছে। কি করব, বাড়ির থেকে বলছে এরকম অবস্থা, কি করব এখন? কিছু করার নেই। এখন জল ঢুকে যাচ্ছে, এখন কাজটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ শান্তি নেই। এখন কি করব? বৃষ্টি যদি না কমে তাহলে আর কি করে হবে। বৃষ্টিও এখন আষাঢ় মাস পড়ে গেছে, এখন টিপটিপানি বৃষ্টি, আষাঢ়ের টিপটিপানি। কিন্তু এর মধ্যে আমাকে কাজটা কমপ্লিট করতে হবে, কাজটা কমপ্লিট না করলে হবে না। তো তোমাদের বলবো, তোমরা একটু ভগবানের কাছে প্রার্থনা করো যাতে বৃষ্টিটা কম হয়, আমার কাজটা শেষ হয়ে যায়। বাড়ির যে দুর্দশা চলছে, মানে যে অবস্থা খারাপ হয়ে গেছে, সেই অবস্থাটা যেন ভালো হোক, ছাদটা কমপ্লিট হোক, তাহলেই আমার শান্তি, বাড়িতেও একটু স্বস্তি পাবে। সামনের ওইটুকু ছাদ হয়ে গেলে তখন চলাফেরাও একটু সুবিধা হবে। তো আজকের মতন এ পর্যন্তই। আবার জানাবো তোমাদের কি হচ্ছে না হচ্ছে। থ্যাংক ইউ সবাইকে।